উসমান হাদিকে বিদেশ নেওয়ার প্রস্তুতি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। রবিউল ইসলাম ফজর। যারা মতিয়া টিভি সার্চলাইট সিলেটি চ্যানেল এবং মাইক আন্টি থেকে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। রোববার 14 ডিসেম্বর হাদির চিকিৎসা সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। চিকিৎসা সূত্রে জানায়, বর্তমানে হাদির শারীরিক অবস্থার অপরিবর্তিত রয়েছে। চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্স চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গতকালের মতো আজও বোর্ডের সব সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত, ইতিমধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেয়ার বিষয়টি আলোচনা চলছে, তবে এখনো কোনো দেশ চূড়ান্ত হয়নি। গণমাধ্যমকে ওসমান হাদি ভাই ওমর বিন হাদি জানান, আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে এর সবকিছু হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষ। এর আগে আজ দুপুরে ওসমান হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, উসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। তাকে বিদেশে নেয়ার আলোচনা চলছে। রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কের ফুলা পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পেয়েছে, যা একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেন টিউব সচল রয়েছে। হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনের মাত্রা পূর্বের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘন্টায় ইউরিন উৎপাদনের প্রভাব ফেলছে। এ কারণে অ্যাসিড বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। রক্ত জমাট বাঁধা রক্তকরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফুলাজনিত চাপের কারণে রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। আজ তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। রক্তচাপ ও হৃদয়যন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে। রোগীর ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এ ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ রাখছে। তো দর্শক, এই মুহূর্তে আপনারা শুনছিলেন উসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা কথা বলবো সিলেটের একজন দক্ষ সাংবাদিক, হাটে মাঠে ঘাটে, যিনি সব সময় নিউজ করেন এবং আপনাদের সম্মুখে সার্চ লাইটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন, সেই আব্দুল কাদির রাজু ভাইয়ের সাথে। রাজু ভাই, আজকে আপনার কাছ থেকে আমরা জানবো যে সিলেটের আজকের সর্বশেষ পরিস্থিতি কি ছিল এবং দিন থেকে শুরু করে রাত্র এই পর্যন্ত আপনি তো আসলে কাভারেজে ছিলেন, সর্বশেষ পরিস্থিতি কি এবং হাদিকে নিয়ে কি কি হয়েছিল একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী রবিউল ইসলাম ফজর ভাইকে এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভে সরাসরি যুক্ত রয়েছেন দেশ কিংবা প্রবাস থেকে, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। সুপ্রিয় দর্শক, যেমনটি রবিউল ইসলাম ফজর ভাই বলেছিলেন, আসলে হাদিকে নিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি পাড়ায় মহল্লায় কিন্তু একটি আলোচনা সমালোচনা চলছে।
হাদির বিচারের দাবিতে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু মশাল মিছিল, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। তারই পাশাপাশি বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও প্রার্থনা কিন্তু করা হচ্ছে, যেমনটি লক্ষ্য করেছি। আজ আমরা লক্ষ্য করেছি সিলেটের সিটি কর্পোরেশনের সামন থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল, একটি মশাল মিছিল কিন্তু আয়োজন করা হয়। সেই মশাল মিছিলটি কিন্তু সিলেট নগরীর জিন্দাবাজার হয়ে সিলেটের বিজয় চত্বর নামে পরিচিত যেটাকে বলা হয়, সেই বিজয় চত্বরে, চৌহাট্টা বিজয় চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে এটাই দাবি করেন, এখনো জুলাই যোদ্ধারা বাংলাদেশে কিন্তু নিরাপদ নয়, তারা নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন বলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা যদি আরেকটু কথা বলি, গতকালকে আমরা লক্ষ্য করেছি এবং এর আগের দিন যেদিন হাদির উপর হামলা করা হয় তাৎক্ষণিক কিন্তু সেই দিনও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে, প্রতিবাদ মিছিল। আমরা বাদ মাগরিব অর্থাৎ সন্ধ্যার পর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরকম কিন্তু আমরা লক্ষ্য করছি সিলেটে প্রতিনিয়ত হাদির উপর যে হামলা হয়েছে, সে হামলার প্রতিবাদে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল, মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, পথসভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা যেমনটি নিশ্চিত হয়েছি হাদিকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, সর্বমহলে একটি আলোচনা চলছে। হাদি কিন্তু চেয়েছিলেন বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু হাদি কাজ চালিয়ে যাচ্ছিলেন, যেমনটি আমরা লক্ষ্য করেছি। এবং ঢাকা ৮ আসনে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এবং প্রচারণা কিন্তু আমরা লক্ষ্য করেছি উনি পরিচালনা করেছেন। উনার প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উনার প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা চলে এই মুহূর্তে হাদির জন্য দেশ এবং প্রবাসে কিন্তু হাদিকে নিয়ে একটি আলোচনা সমালোচনা চলছে। ইতিমধ্যে সন্দেহাতীত ভাবে মোটরসাইকেলের মালিক যিনি রয়েছেন উনি সহ আরো একজনকে আটক করা হয়েছে, প্রশাসন জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রশাসনের কিছু বিষয় রয়েছে যেগুলা তারা খোলামেলা এই মুহূর্তে প্রকাশ করছেন না, তবে তারা বলছেন তারা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছেন, পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তো এই মুহূর্তে যারা দেখছেন দেশ কিংবা প্রবাস থেকে, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং হাদি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মন্তব্য যদি 2 লাইন লিখে যান, সেটিও আমরা আবারও আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী রবিউল ইসলাম ফজর ভাইয়ের কাছে। যাই হোক, আমরা একটু ইব্রাহিম হোসেন রুবেল ভাইকে আমরা একটু আসলে ডাকছি। আসলে উনার পেজে আসলে প্রবাসী এবং উনার পেজের যে সিও মোহাম্মদ ফয়সল আহমেদ, তিনি আসলে কমেন্টস করছেন, আমরা একটু কথা বলবো। মোহাম্মদ ফয়সল মিয়া রয়েছেন আমাদের সাথে, জিজ্ঞেস করেছেন রাজু ভাই বালানি জি। আলহামদুলিল্লাহ, রাজু ভাই কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? যাই হোক, আই হোপ আপনি এটি শুনেছেন এবং এখন আমাকে বললেন যে ফজর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং মাশাআল্লাহ অনেকেই ওয়াচিং এ প্রায় 80+ আমরা দেখতে পাচ্ছি সিলেটি চ্যানেল। আসলে এছাড়া এই নেটওয়ার্কের মধ্যে যতটি চ্যানেল কিন্তু ক্রস পোস্টে রয়েছে সবকিছুতে কিন্তু ভালো একটা ওয়াচিং রয়েছে। তো আপনারা জানতে চাচ্ছেন আসলে হাদির সর্বশেষ পরিস্থিতি, আমরা আসলে এগুলো আসলে আপনার সম্মুখে পোর্টালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সর্বশেষ আপডেট। আমরা কথা বলবো আসলে ইব্রাহিম হোসেন রুবেল, আপনার সাথে একটু কথা বলবো। আসলে আজকে সিলেটের আসলে সর্বশেষ পরিস্থিতি কি দেখলেন? হাদিকে নিয়ে কি কি কার্যক্রম হয়েছিল? ধন্যবাদ রবীন্দ্র ফজর ভাই, আশা করি ভালো আছেন আপনারা সব, যে জায়গাতে লাইভে সংযুক্ত হইরা আমাদের সাথে মতিয়া টিভি, মাইক আন্টি, সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম, সিলেট গতি এবং সিলেট আটলাইট আসন। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখছি, জুলাই মঞ্চ যারা আছেন তারা কিন্তু মশাল মিছিল করতেন তারা লইয়া, মশালটা আতর লইয়া তারা মিছিল করতেন। তারা নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান। এর মধ্যে আমরা তো আর প্রতীক সম্বন্ধে দেখলাম সিলেট শহর বা সিলেট বিভাগও একটার পর একটা মিছিল মিটিং বা উসমান হাজির লইয়া খুব বেশি সিলেট শহর প্রতিবাদন, যে প্রতিবাদটা তারা চাইরা যে উসমান হাজির পদে যে গুল্লিবিদ্ধ হয়েছে এটা যেন কোনো মধ্যে তারা মানিয়ে নিতে পারে না, যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখা।
আমরা লোকে ফরহাদ আহমদ আসল, ধন্যবাদ ভাই, লোকে থাকুক আমরা। তো আমরা প্রবাসী যারা আছেন তারাও কিন্তু এই লাইভটা দেশ বিদেশ থেকে অনেকে দেখলা, অবশ্যই আমরা আশা করলাম আমরা চ্যানেলগুলো লাইভ শেয়ার করিয়া দেশ বিদেশ শেয়ার করে দিবা আপনারা। এই মুহূর্তে আমরা সিলেটের সর্বশেষ খবর আপনার আদির তথ্য যেটা আছে তুলে ধরার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে ফজল আহমদ যে আসন বা রাজু আহমদ আসন, তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার যে আদির যে তথ্য যেগুলো আছে এগুলা তারা লাইভের মাঝে তুলিয়া ধরছেন, আপনারা যা দেখছেন। এমন আদি আসলে তিনি জুলাই মঞ্চের একজন নেতৃবৃন্দ আসলে এখন খুবই জনপ্রিয় মানুষ, বাংলাদেশের কাছে খুবই জনপ্রিয়, অল্প সময় খুবই জনপ্রিয় উৎসাহ। তিনি একজন জুলাই যোদ্ধা হওয়া যায় তাহলে, তাই জুলাই যোদ্ধাও আসলে ইতিমধ্যে লাগি মানুষের খুব বেশি তার লাগি আফসোস করা। আমরাও চাই আদি আমরা মাঝে ফিরিয়া আদি সুস্থ অবস্থায় ভালো অবস্থা থাকে, আমরা মাঝে আদি ফিরিয়া এটা আল্লাহ তালা আলিদের সুস্থ অবস্থা করতাম। কিন্তু আদির কোনো অবস্থা আশঙ্কাজনক, ইতিমধ্যে আমরা যতটুকু জানলাম আদির অবস্থা খুব একটা ভালো নাই, কারণ আদির কন্ডিশন খুবই খারাপ। আদির বিদেশ নেওয়ার খুবই সম্ভাবনা আসলে। ইতিমধ্যে জানেন আপনারা আদি সিলেট সহ সারা বাংলাদেশের খুব একজন প্রিয় মানুষ হয়ে গেছেন। ইতিমধ্যে কিন্তু জানেন সিলেট ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী যিনি সন্ততাকে হারা হইতা তাই ইতিমধ্যে জানেন। এবং সবচেয়ে বড় কথা হইলে মির্জা আব্বাস, বিএনপির হাইকমান্ড নেতা একজন যিনি মির্জা আব্বাস, তার আসনও কিন্তু মির্জা আব্বাসের আসনও কিন্তু খারা আসলা আদি জানেন। কিন্তু তাই গণেশ্বর যুগকালে গুলিবিদ্ধ হয়েছেন ইতিমধ্যে গুলিবিদ্ধ হওয়ার কারণে কিন্তু অবস্থা খুবই একটা ভালো নয়। এবং আজকে একটা তথ্য আপনারা জানেন রাখি, গুলিবিদ্ধ ব্যক্তির বাড়িতে কিন্তু তল্লাশি করা হয়েছে ইতিমধ্যে, যেটা আমরা একটা নিউজ পোর্টালের মাধ্যমে পাইছি। এই নিউজ পোর্টালের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করা আপনারা। ইতিমধ্যে আমরা যদি একটু জানাই আপনারা যে জানেন আসলে আমরা একটু লোকে থাকুক, আমরা আসলে আপনারা যে জানেন আগামী 2 দিন পরে কিন্তু মহান বিজয় দিবস। আমরা এই বিজয় দিবসের আসলে আমরা পালন করতাম। আসলে এই সময় হাদির এমন একটা অবস্থা যেটা হাদির খুবই কষ্ট লাগে আমরার মাঝে, এটা আসলে আমরাও খুবই কষ্ট লাগছে। এখন জুলাই যোদ্ধার নেতারে এইভাবে গুলি করাটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। যিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং যিনি আদির উপরে হামলাকারী এবং গুয়াহাটি, এটাও একটা আমরা তথ্য যদি আপনারা নিউজ পোর্টালের মাধ্যমে জানাই। আমরা ইতিমধ্যে জানতাম পারছি, যেহেতু এটা পোর্টালও আইছে, যেটা সিলেটি ভিউ পোর্টালও দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যদি তথ্যটা জানাই আপনারা, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত শুটার ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। গত 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। রবিবার 14 ডিসেম্বর সকালে নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে এমনটি দাবি করেছেন অনুসন্ধান সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে সায়ের বলেন, ইনকলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। এমনটা দাবি করা সাংবাদিক দাবি জুলকারনাইনের দাবি, ভারতে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে হত্যাকারীরা ভারতে অবস্থান করতেন। হাদির উপর মামলার বিষয় নিয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অন্তত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনা পুনরাবৃত্তি পরিকল্পনা রয়েছে। সাংবাদিক সায়ের দাবি করেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। ফেসবুক পোস্টে তিনি আরো লিখেছেন, সূত্র দাবি করেছে ফয়সালের মতোই আরো অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগরী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর ফয়সাল আহমদের শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে মুক্ত হয়েছেন। অনতিবিলম্ব কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।
তবে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। তালেবুর রহমান বলেন, উসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নানকে পল্টন থানার পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া 2 অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন তথ্য নেই পুলিশের কাছে। ধন্যবাদ। আমরা লোকে থাকবা যে যেখানে লাইভে সংযুক্ত আসুন। ইতিমধ্যে আমরা একটা নিউজ পোর্টালের মাধ্যমে এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করলাম। আমাদের সাথে রবি ইসলাম ফজর আছেন, আমরা তার কাছে আবার যাইব। লোকে থাকবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম আহমেদ রুবেল। আরেকটি তরতাজা আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী, ইব্রাহিম আহমেদ রুবেল এবং মকসুদ আহমেদ মাইকান্টি থেকে এবং আব্দুল কাদির রাজু রয়েছেন সার্চলাইট থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, বিশেষ করে আলকাস আলী রয়েছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আরো যারা রয়েছেন কমেন্টস করতে পারেন, বিশেষ করে সিলেটি চ্যানেল এবং নেটওয়ার্কের মাধ্যমে যারা আছেন, মাইকান্টির মাধ্যমে, সার্চলাইট এবং মতিয়ারিবির মাধ্যমে যারা আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওসমান হাদিকে বিদেশ নেওয়ার তথ্য জানালেন জুমা। কিছুক্ষণ আগেই এই আপডেট এসেছে আমাদের কাছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে বিদেশ নেওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেছেন, হাদিকে বিদেশ নেওয়ার বিষয়ে রাতে এবার কেয়ারের সামনে ব্রিফিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রোববার 14 ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে হাদির মস্তিষ্কের ফুলা আরো বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কে অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রোগীর রক্তচাপের ওঠানামা বেড়েছে। আজ হাদির হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে। মেডিকেল বোর্ড জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা এবং সমন্বয়ের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সবাই। এই অবস্থায় হাদিকে যদি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ডের সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তুতি রয়েছে। হাদির শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও কিছুটা পজিটিভ অবস্থায় কথা জানিয়েছেন মেডিকেল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদির ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ও অবনতি দেখা যায়নি। চেস্ট, ড্রেন, টিউব ও সচল রয়েছে। এছাড়া রোগীর কিডনির কার্যক্ষমতাও বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘন্টায় ইউরিন উৎপাদন প্রভাব ফেলছে। এ কারণে অ্যাসিড বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেকট্রনিক অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। হাদির রক্ত জমাট বাঁধা ও রক্তকরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া তার ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এ ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থার ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ রাখছে বলে জানানো হয়েছে। এদিকে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাল মেডিকেল বোর্ড। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা এতক্ষণ ধরে আপডেট শুনছিলেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত রয়েছিলেন, দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সার্চলাইট, মতিয়া টিভি এবং সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম নেটওয়ার্ক, বিশেষ করে মাইকান্টি সহ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।